আজকের সারাদিন উলঙ্গ ছবি দেখছে। আপনার উম্মতের আনিসুর রহমান আল্লাহর নাফরমানি করেছে, আমার নবী তখন কি বলবে? নবীজি তখন রওজা পাক থেকে আহ করে ডাক দিয়ে বলবে, আনিস তুই কি করলি? তুই আমার 23 বছর এভাবে বৃথা করে দিলি, আমার তায়েফের রক্ত এভাবে ছেড়ে দিলি, আমার দমদম শহীদ করা দিন এভাবে ত্যাগ করে দিলি। আল্লাহর নবী কবরের মধ্যে রওজার মধ্যে কি আফসোস করবে না? কথা বলেন না কেন? তো নবীকে ভালোবাসো বন্ধু, কে দিয়ে ভালোবাসো? খিচুড়ির ডাক দেখলে ভালোবাসা, বিরিয়ানির প্যাকেট দেখলে ভালোবাসা, জিলাপির পোটলা দেখলে ভালোবাসা? হ্যাঁ, এরই নাম ভালোবাসা? আল্লাহকে সাক্ষী রেখে বলো, বিবেককে বলো মুসলমান, মুখে বিড়ি সিগারেট এ রাসূলের ভালোবাসা? হাতের মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ দেখতেছো, তুমি নবীকে ভালোবাসো? পকেটে সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, আপনি রাসূলকে ভালোবাসেন? আপনি ভালোবাসেন? আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, 20 বছর ধরে টেলিভিশন চলতেছে, একটা দিনের জন্য আপনার কলিজার মধ্যে একটু ব্যথাও লাগলো না, আপনি নবীকে ভালোবাসেন? এটা আমারে বুঝান, আমি বেকুব দাঁড়াইছে নাম করে। হ্যাঁ, গায়ের জোরে বলেন এটা না? গায়ের জোরে ভালোবাসা দুনিয়ায় দেখায় যান। কবরে আপনিও যাবেন, আমিও যাব, হাসরে আপনার সাথে আমার দেখা হবে, আমার সাথে আপনাদেরও দেখা হবে, একই মাঠে থাকবো আমরা। কথা বলেন না কেন? হাসরের মাঠে আমরা কয় মাঠে থাকুন? এক মাঠে, এক মাঠে একসাথে দেখা হবে। সেদিন বুঝবেন বিড়ি মুখে নবীর ভালোবাসা কেমনে হয়, সুদ খেয়ে নবীর ভালোবাসা কেমনে হয়, ছেলে বেনামাজি থাকলে নবীর ভালোবাসা কেমনে হয়, মেয়ে বেপর্দা হলে ছেলে নবীর ভালোবাসা কিভাবে হয়, চায়ের দোকানে নর্তকীর নাচে বসে থাকলে নবীর প্রেম কিভাবে হয়, এটা বুঝাই নিয়ে আমারে বুঝানোর দরকার নেই। আমারে আপনি বুঝাইয়েন না, আপনারে আমি বুঝাইলাম না মনে করেন, তা হাসরের ময়দানে বুঝাইতে হবো তো। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কারো উপরে জুলুম করব না, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা দাররা। কোরআনে আছে, আল্লাহ বলেন আমি কারো উপরে এক বিন্দু জুলুম করব না। তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, এটা তুমি একভাবে না বহু ভাবে বুঝাইয়া দেবো আমি আল্লাহ, এরপরে তোমার ফয়সালা শুনবা। আল্লাহ বলবে হাসরের ময়দানে, এই জমিন কথা বল, তার ব্যাপারে বল। জমিন বলবে, আল্লাহ বলবে এই অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও তোরা বল, তার ব্যাপারে বল। আল্লাহ বলবেন এই ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরা বলো। আল্লাহ বলবেন এই ফেরেশতা খাতাটা দেখাও, ফাইলটা দেখাও, আমল নামার কি দেখাও, ফাইলটা দেখাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ও নবী, কোরআনে আছে প্রত্যেক নবীকে নিজ নিজ উম্মতের সামনে আল্লাহ দাঁড় করাবে, দাঁড় করাইয়া আল্লাহ তাআলা বলবে, এই নবী আপনি বলেন, আপনি পড়েন, আমল নামা পড়েন, এর আমল নামা, এর আমল নামা, এর আমল নামা আপনি পড়েন, পড়ে পড়ে আমনে কোন পরে কোনখানে দিলে ভালো হয় আপনি বলেন, আপনি সুপারিশ করেন, কথা বলেন, আপনি সাক্ষী দেন, আপনি কথা কন। এরপরে আল্লাহ বলে, বান্দা এবার আমি বলতেছি শোনো। আপনি তখন এতগুলো জমিনের সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, দুই কাদের ফেরেশতার সাক্ষী, সরাসরি আমল নামার খাতা, এরপরে নবীদের সাক্ষী, এরপরে আল্লাহর নিজের সাক্ষী, এত কিছুর পরে আপনি কোন দিকে দৌড়াবেন বলেন না বাজান? হ্যাঁ, তাহলে এই কথাগুলো কি মিথ্যা? এই কথাগুলো কি গল্প? তো এগুলো বিশ্বাস হইলে জিন্দেগির এই হালাত কেন, জীবনের এই হালাত কেন বলেন? দুনিয়া কে কত দুর্ভোগ করছেন বলেন? এক হাতি দুনিয়া যে দুর্ভোগ করে, আমরা কি সব দুর্ভোগ করতে পারি? এক জন্তু জানোয়ার দুনিয়া যে দূর খায়, আমরা কেউ দূর খাইতে পারি? আমরা গবেষণায় শুনছি একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, পাতালতা, 90 লিটার পানি খায়। আপনাদের একদিনে 90 লিটার পানি খান কেডা? এতটা 250 কেজি ভাত খাইতেন পারবেন? আপনারা আমি 500 টাকা দিব, 250 কেজি খাইলে 250 ডবল। আচ্ছা নইলে আরো 100 টাকা বাড়াই দেবো, যা কর এতটা। হ্যাঁ, তাই
তাইলে আমরা দুনিয়া কি ভোগ করলাম? খুব বেশি কিছু, 2টা বন রুড়ি, হ্যাঁ, কটা বিড়ি, আলু চপ, পেঁয়াজু, বুট মুড়ি, হ্যাঁ, ফাঙ্গাস, তেলাপিয়া, পাতাকপি, ফুলকপি, মূলা, আলু, এইটা কিতা মিয়া, কিতার মিয়া, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, গরুর গোস্ত 1.5-2 কেজি, আর কি ভোগ করলাম দুনিয়া? হায় হায়, এটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলাম। এক সেট সোফা মিলাইলেন, ঘরের ছেলে 3 জন রোজগার করে, আপনি নিজে রোজগার করেন, 60 বছর পরে, 40 বছর পরে মিলাইলেন কি এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একখান কাঠের আলমারি, 12খান কাঁচের প্লেট, 12খান চার কাপ, কয়টা চামিচ, কয়টা নুনের বাড়ি, কয়টা ভাতের প্লেট, হ্যাঁ, এই তো। আর কিতা এই কদ্দুর মিলাইলেন এই পুরো হায়াতটা দিয়া? এই তো। আরে তো 13 বছর বিদেশ করে কিতা করছেন আপনি? কন্যা 18 বছর বিদেশ করে কিতা করছেন? এই জমি 6 শতক কিনছেন, এই তো মাটি হালাইছেন, এই তো। কি হয়েছে? কি বেশি অর্জন কি হলো বলেন না বাপ? দুনিয়া কি ভোগ করলাম আমরা? আমরা কি 7 সমুদ্র মালিক হয়ে গেছি? আমরা 13 নদীর মালিক হয়ে গেছি? তো কি পাইলাম আমরা? 6 শতক জায়গা পৃথিবীর কয় ভাগের 1 ভাগ? কথা কয় না। বাংলাদেশ হলো আপনার, আমাদের বাংলাদেশের আয়তন 1.5 লক্ষ বর্গ কিলোমিটারও না, 1,47,000 কত, 570 বর্গ কিলোমিটার। তাহলে 1.5 লক্ষ তো হয় না। আফ্রিকার একটা মরুভূমি আছে, সাহারা মরুভূমি, যেটা খালি সাহারা মরুভূমি, 92 লক্ষ বর্গ কিলোমিটার। 92। তাইলে যদি 2 লক্ষ যদি বাংলাদেশের বর্গ কিলোমিটার হয়, তাহলে 92, তাহলে কয়টা বাংলাদেশের সমান সাহারা মরুভূমিটা? 46টা বাংলাদেশের সমান, আরো বেশি মিয়া। তাহলে আমি আপনি দুনিয়া কি ভোগ করছেন? কি পেলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর হায় জীবনীতে আমরা পড়ছিলাম এই কথা, আশ্চর্য কথা। উনারে তৎকালীন বাদশাহ, ওনার এলাকা বাগদাদে, ওনার যে এরিয়া ছিল পুরা মনে করেন একটা ইউনিয়ন সমান আমাদের, ধরেন না, এই পুরাটা জায়গা এরিয়া, তখন ওইটার খাজনা জায়গির আমরা কিতাবে পড়ছি, বড় পীর রাহমাতুল্লাহ আলাইকে হাদিয়া দিতে চাইছিল। বাদশাহ বলছিল, আরে আমি আপনাকে পুরা ইউনিয়নের যত ইনকাম এটা আমনে দিয়ে দিলাম, আপনি এটা গ্রহণ করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহ, গোটা দুনিয়াকে আল্লাহ বলছে কালিল, সামান্য, মাতাউদ দুনিয়া কালিল, গোটা পৃথিবীটা সামান্য, সেখান থেকে তুমি বাদশাহী পাইছো যে দূর এরিয়ার, এটা আরো সামান্য। কথা কয় না? এখান থেকে আমারে দিছো যে দূর, এটা আরো সামান্য। এই অতি সামান্য এই কদ্দুর তুমি আমারে দিতেছো, আর আমি আজ 40 বছর, আমি আজ 50 বছর তিল তিল করে গভীর রাতের তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, বন্দেগী, সেজদা, নামাজ, সুন্নাত, দুরুদ, মহব্বত দিয়ে দিয়ে 40 বছরে 50 বছরে আখিরাতের যেই রাজত্ব আমি সাজাইছি, বুঝি এই কদ্দুর লইয়া আমি এটা হারাই লাইতাম, তুমি আমারে এরম বেকুব কেমনে বাজলাবে না? বুঝেন না আপনি কথাটা আমার? তুমি আমারে কি বেকুব ঠাউরাইছো বেটা? তুমি আমারে কিতাব অফার করছো? এক ইউনিয়ন নিয়া আমি বুঝি আমার আখিরাতের এই বিশাল জান্নাত এটা বুঝি হালাই দিতে পারবে? বেকুব নি তুমি আমারে পাইছো, ধরবে না তোরটা লইয়া তুই থাক বেটা। তখন উনি বলছিলেন শেষে, শোনো বাদশাহ, তামাম দুনিয়া আমার দরকার নাই, শুধুমাত্র রাত গভীরে তাহাজ্জুদের নামাজে আমি যেই সেজদা দেই, আমার এই কপালটা লাগতে যেটুকু জমিন দরকার হয়, আমি যদি ওটুকু জমিন পাই সেজদার জন্য, আমার এটাই যথেষ্ট। এই কপালের জায়গাটুকু অদ্দুর জমিন যদি পাই, শুধু এজন্য যে মালিকের সেজদা দেব, এর নাম দুনিয়ার, বাকিটা আমার আর লাগবে না, বাকিটা তুই না। এজন্য আমরা প্রত্যেকের কাছে বাপ অনুরোধ করি,
অনুরোধ করি বাজার, এই জীবন নষ্ট করেন না। এই জীবনের পরে যদি আখিরাত না থাকতো, কবর না থাকতো, তাহলে আমরা সবাই হুজুর কন, পাবলিক কন, দুনিয়া উপার্জনের জন্য সবাই নেমে যেতাম। ঠিক কিনা বলেন? দুনিয়া সাজাইবার বিষয়টা আপনারা বুঝছেন, আমরা বুঝছি না। কথা বলেন না কেন? আমরা কি দুনিয়া বুঝি না একবারে কিছু নাকি? কথা বলেন তো। আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনারা যে এটারে ফাঙ্গাস মাছ কন, আপনাদের মসজিদের ইমাম সাহেব যেহেতু হুজুর, উনি ওটারে তেলাফিয়া মাছ বলে, ঠিক না? আয় না, তেলাফিয়াই বলে। তো কি কয়? তো তাইতে বোঝে না কি? হুজুরি বোঝে না কি? তা হুজুরি বেড়া বোঝে না, বেড়ি বোঝে না, না রাত বোঝে না, না দিন বোঝে না, না বাদ বোঝে না, না সাইল বোঝে না, কি বোঝে না? সব বোঝে। বোঝে কিনা বলেন? কিন্তু সাথে এটাও বোঝে যে এটাই আমার শেষ না, আমার আখিরাত আছে, আমার পরকাল আছে। এই জন্য ওই যে দেখবেন চুক্তিতে কেউ যদি কাজ করায়, মনে করেন বিল্ডিং চুক্তিতে দিছে, বুঝেন নাই? চুক্তিতে দিলে নিয়ম হলো প্রথম মেস্তুরি করে খোরাকি দিতে হয়। মানে 300 করে আপনি ডেলি কি নিবেন, খোরাকি নিবেন, অথবা 400 টাকা করে আপনার মেস্তুরি লেবার সবার কি নিয়ে যাবেন, খোরাকি লয়ে যাবেন। আর যেদিন ছাদ ঢালাই হইব ওই দিন পুরা টাকা হিসাব করে কি করবেন, একসাথে পেমেন্ট নিবেন। ঠিক কিনা বলেন না? পুরাটা নিবেন, পরে আগে শুধু কি নিয়ে যাবেন, খোরাকি কয় আমগো দেশে। তো আল্লাহ তাআলা যেন ইমানদারকে বলছে, নেককারকে বলছে, বান্দা আপাতত শুধু দুনিয়ায় 60 বছর 50 বছর শুধু খোরাকিটা তুমি কোন রকম চালাইয়া নাও, আর বাকি পুরাটা